এখানে দেখো রাস্তার ধারে ধারে কি সুন্দর ফুল গাছগুলো বসানো আছে, মানে সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা একদম জাস্ট ওয়াও। আর এখানে কত নারকেল গাছ দেখো, এইদিকে নারকেল গাছ, এইদিকে পুরো নারকেল গাছে ভর্তি দুধারে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বিশাখাপত্তনমে, আর এখন বাজে রাত 12টা। আর আমরা এখন বিশাখাপত্তনম থেকে যাবো হচ্ছে চেন্নাইয়ের দিকে। আর এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে 807 কিলোমিটার, মোটামুটি 15 ঘন্টা টাইম লাগবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর আমরা আজকে চেন্নাই যাব বিজয়বাড়া আর নেল্লরের ওপর দিয়ে একদম সোজা চেন্নাই। এখানে রাস্তার দুধারে লাইটগুলো দেখো, আমাদের জাতীয় পতাকার যেমন রং গেরুয়া সাদা সবুজ, ঠিক সেই রকম থিমের ওপর এই লাইটগুলো করা। লাইট স্টার্ট করার সময় খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো আমার। আর রাস্তা এখন ফাঁকা, মানে আমাদের বাইকগুলোই আছে শুধু, আর কোনো গাড়ি নেই। আর রাত্রির বেরোনো এই জন্যই, যাতে ফাঁকা রাস্তার মজা নিতে নিতে আমরা ভালোভাবে রাইডটা করতে পারি। তো চলো। আর রাস্তার কন্ডিশন এখন খুব ভালো আছে, সামনের রাস্তার যা কন্ডিশন হবে সেই আপডেটটা আমি তোমাদের দিয়ে দেবো। বিশাখাপত্তনম থেকে বিজয়বাড়ার দূরত্ব হচ্ছে 344 কিলোমিটার, মোটামুটি 5.5 ঘন্টার মতন টাইম লাগবে। তো চলো এইরকম ফাঁকা রাস্তার মজা নিতে নিতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন বাজে ঘড়িতে 5:42, আর আমরা NH-16 ওপর দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে চেন্নাই। আর এখান থেকে বিজয়বাড়ার দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, আর চেন্নাইয়ের দূরত্ব 603 কিলোমিটার। মোটামুটি 10 ঘন্টা 25 মিনিটের মতন টাইম লাগবে চেন্নাই ঢুকতে আমাদের। আর রাস্তার কন্ডিশন এখনও অবধি প্রচণ্ড পরিমাণে ভালো রাস্তা। আর এখানে রাস্তার মধ্যে অনেক লাইট লাগানো আছে, মানে রাস্তার কন্ডিশন খুব ভালো। বাইক চালাতে চালাতে ভোরের আলো ফুটে গেল, আর সকালের দিকে এখন ভালো মতন কুয়াশা আছে। আর এখান থেকে বিজয়বাড়ার দূরত্ব 130 কিলোমিটার, আর চেন্নাইয়ের দূরত্ব 581 কিলোমিটার। মোটামুটি চেন্নাই ঢুকতে আমাদের 10 ঘন্টার মতন সময় লাগবে। আর এখন চারদিকে পুরো কুয়াশায় ভর্তি, আর এই কুয়াশার মধ্যে গাড়ি চালানোর একটা আলাদাই মজা, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসছে ভালো মতন। এখানে দেখো রাস্তার ধারে ধারে কি সুন্দর ফুল গাছগুলো বসানো আছে, মানে সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা একদম জাস্ট ওয়াও। আর এখানে কত নারকেল গাছ দেখো, এইদিকে নারকেল গাছ, এইদিকে পুরো নারকেল গাছে ভর্তি দুধারে। আর আমি বিশাখাপত্তনম থেকে এখনো অবধি যে রোডটা আমি পাচ্ছি প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। আমি শুধু এখানে বাইকের পিক আপটা ধরে বসে আছি, আর কিচ্ছু করতে হচ্ছে না আমাকে, বাইক অটোমেটিক্যালি এগিয়ে যাচ্ছে। আমি এখন আছি বিজয়বাড়াতে, আর এরপরে আসবে নেল্লোর, তারপর আসবে চেন্নাই। আমি এখন আছি বিজয়বাড়াতে, আর বিশাখাপত্তনম থেকে বিজয়বাড়ার দূরত্ব হচ্ছে 344 কিলোমিটার। আর এখানে একটু হালকা টি ব্রেকের জন্য দাঁড়ালাম, আর এরপর সামনে পড়বে নেল্লোর, তারপর আসবে চেন্নাই। মোটামুটি আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে 7টা কি 8টা বাজবে। যে রাস্তার উপর দিয়ে এসছি, মানে রাস্তার চারিদিকের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, আর রাস্তার কন্ডিশান প্রচণ্ড পরিমাণে ভালো, মানে ধুলো বালি বলে কিছু নেই, পুরো একদম চকচকে রাস্তা। আর আমি যতদূর জানি কন্যাকুমারী আর সাউথ ইন্ডিয়া রাইডের মধ্যে রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ভালো হয়। আর আমি আগেও যা রাস্তা পাবো আমি আশা করছি আরও অনেক ভালো পাবো। তো চলো এইরকম এত ভালো রাস্তায় বাইক চালিয়ে বেশ ভালো মতন আনন্দটা করি। আর অফ রোডও বাইক চালিয়েছি, অফ রোডের মজাটাও নিয়েছি। আর এখন ভালো রাস্তায় বাইক চালাচ্ছি, ভালো রাস্তায় বাইক চালিয়ে ভালো রাস্তারও মজা নিচ্ছি। তো চলো এইরকম মজা করতে করতে আমরা সামনের দিকে এগোই। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে।
টি ব্রেক আর হালকা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি এখন বিজয়ওয়াড়া সিটির মধ্যে হালকা ট্রাফিকের জ্যাম আছে, আর ভালো মতন গরম লাগছে এখানে। আমার সকালের দিকে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এখন যত রোদ্দুরের তেজটা বাড়ছে তত গরম লাগছে। বিজয়ওয়াড়া সিটির মধ্যে দেখো গাছগুলো কি সুন্দর কাটিং করে লাগানো আছে, মানে প্রত্যেকটা গাছ বেশ ভালোভাবে শেপ দিয়ে কাটিং করা আছে, মানে মেনটেন করে এনারা। গাছগুলো এখানে এমনভাবে সাজানো আছে, ওপরে সবুজ গাছ, তারপর লাল গাছের পাতা, তারপর আবার সবুজ আর সাদা, মানে দারুণ লাগছে, দারুণ। তো এইটা হচ্ছে কৃষ্ণা রিভার, আর নদীতে এখন একদম কোনো রকম জল নেই, অল্প অল্প জল আছে মাঝখানে মাঝখানে। এটার নাম হচ্ছে কৃষ্ণা রিভার, আর ব্রিজটা প্রায় অনেক বড়। আর হালকা হালকা ওদিকে পাহাড়ের দেখা পাচ্ছি আমি। বেঙ্গালোরের দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার, আর চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। মোটামুটি চেন্নাই যেতে 7 ঘন্টা 48 মিনিট সময় দেখাচ্ছে আমাকে গুগলে। এইখানকার প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর, কিন্তু যত বেলা বাড়ছে তত সূর্যের তেজটা আরও বেশি বাড়ছে। মানে রাইডিং জ্যাকেট পরে আছি তো পুরো একদম গরমে সেদ্ধ হয়ে আছি যাকে বলে। আর রাস্তার কন্ডিশান খুবই ভালো, রাস্তার কন্ডিশান, কিন্তু ওয়েদার কন্ডিশান প্রচণ্ড গরম, প্রচণ্ড। এখানে রাস্তাটা শুধু কত চওড়া দেখো, এটা হচ্ছে NH-16, আর রাস্তাটা শুধু কত চওড়া দেখো। মানে সচরাচর এক্সপ্রেস ওয়েগুলোর রাস্তা এতটা চওড়া হয়। আর দুধারে পুরো চাষ হচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ পাহাড়ের দেখা পেলাম, আলাদাই আলাদাই লাগছে। একদিকে ঘরবাড়ি, একদিকে পাহাড়। আমি এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার দুধারে হচ্ছে জল, মানে এপারেও জল আছে আর এপারেও জল আছে। এই জায়গাটা আমি এক্স্যাক্ট কি বুঝতে পারছি না, বোধহয় কোনো নদী এটা, কারণ এই দিকে জলটা অনেক ঘুরে আসছে আর এই দিকে জলটা জমে আছে এক জায়গায়। জানি না এটা কি, আমি বুঝতে পারলাম না ঠিক, বাট জায়গাটা পুরো একদম দেখার মতন ছিল। আর এখন বাজে বিকেল 4:31, আর মোটামুটি এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব এখনও 250 কিলোমিটার। আর বিকেলবেলায় বেশ বাইক চালাতে ভালো লাগছে, অতটা গরম লাগছে না। আর এই চেন্নাইয়ের এই সিগন্যালগুলো আমি বুঝতে পারছি না, এই যে এইখানে যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো কি বুঝতে পারছি না, মানে ক্রস দেওয়া সিগন্যালগুলো, মানে এর কোনো আইডিয়া নেই আমার এই রকম সিগন্যালের মানে কি। এখান থেকে দেখতে পাচ্ছি আমি পুরো সবুজ ধান ক্ষেত, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু খালি ধান চাষ হয়ে যাচ্ছে। ওফ, আলাদাই নজারা, আলাদাই। আর এদিকে সানসেট হচ্ছে, আমরা বাইক চালাতে চালাতে সানসেটটাও দেখতে পাচ্ছি। অপরূপ একটা সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকছি। এখন বাজে 5:15, আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে। আর চারিদিকে শুধু লোকেশনটা দেখো, মানে পুরো সবুজ, চারিদিকটা সবুজ। আসলাম হোটেলে, আর মোটামুটি হোটেলে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে যে রাস্তার উপর দিয়ে এলাম সেই রাস্তার কন্ডিশন প্রচণ্ড পরিমাণে ভালো রাস্তা, আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ যা ছিল সেগুলো তো তোমরা ব্লগের মধ্যে দেখেইছো। আর কালকে আমরা এই চেন্নাই থেকে যাবো হচ্ছে কোলি হিলসের দিকে, আর কোলি হিলসেরও প্রাকৃতিক পরিবেশ প্রচণ্ড পরিমাণে সুন্দর, আর ওইখানে জিগজ্যাগ রোড আছে। তো চলো সেইটা কালকে দেখবো। তাই আজকের মতন ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে একদম নেক্সট ব্লগে। টাটা।